ডিসিশন ফাইনাল। একের ভিতর দুই রকমের ডিম ভাজি। ছেলে খাবে সেদ্ধ ডিম, আমি খাবো পেঁয়াজ মরিচের ডিম। তাই অত ঝামেলায় না গিয়ে একের ভিতর দুই রকমের ডিম ভাজি করে নিলাম। কিভাবে করছি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। এখানে পেঁয়াজ মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, লবণ একসাথে চটকিয়ে নিয়ে এখানে দুইটা ডিম ভেঙে নিব। আর আগে থেকে আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছি। 3টা ডিম দিয়ে যেহেতু এই রেসিপিটা করব, তো এরপরে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ওই যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ যা যা আমি কেটেছি সব কিছু কিন্তু আগে থেকে একটু করে রেখে দিয়েছি। যাক, এরপরে 1 চিমটি ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার কারণে ডিমটা খুব বেশি ফুলবে। তো এরপরে একটি গভীর হাঁড়িতে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এই ডিমটা অবশ্যই একটু গভীর হাঁড়িতে ভাজতে হবে। তো এরপরে তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে ডিমের মিশ্রণটা দিয়ে এখানে ওই যে সেদ্ধ করে রাখা ডিমটাকে একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, তা না হলে ফুটে উঠতে পারে। এরপর ডিমটা মাঝখানে দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো কুচি দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর উল্টে দিয়েছি। আমার ডিম ভাজার হাঁড়িটা ছিল একদমই পাতলা, যার জন্য ডিমটা একটু পুড়ে গিয়েছে। এটা গভীর এবং একটু মোটা কড়াইতে ভাজতে হবে। আর এই মুহূর্তে আমার লাইটের আলোটা একদমই অফ ছিল, যার জন্য কালারটা আরও বেশি কালো কালো দেখাচ্ছে। যাই হোক, এরপরে আমার ডিমের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেটে সার্ভ করছি। এটা সসের সাথে বিকেলের নাস্তায় বা সকালবেলা পরোটার সাথে খেতে কিন্তু একদম হওয়াও। তো ভাবছি এখন থেকে ডিম ভাজি খেলে এভাবেই খেয়ে নিব, ঝামেলাবিহীন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।